ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। আমরা কিন্তু এখন একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি, কোনটা? ব্যাংকিং সেক্টরকে নিয়ে। তো ব্যাংকিং সেক্টরের সেই ব্যাংকটাকে নিয়ে একটা ভালো বড় নিউজ পাওয়া যাচ্ছে, সেই ব্যাংকটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। আমি যখন আগে রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া গেছিলো তখনও কিন্তু আলোচনা করেছিলাম। দেখুন, স্মল ফাইন্যান্স ব্যাংক, যে স্মল ফাইন্যান্স ব্যাংক, সেই ব্যাংকটার সম্বন্ধে যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে ব্যাংকটার কিন্তু ব্যাপক বড় অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায় না। তারা সেখানে কি করে, যে ডিপোজিট করতে পারেন, সেখান থেকে তারা লোন দিতে পারে কি মাইক্রো স্মল ইন্ডাস্ট্রিকে, স্মল এবং মার্জিনাল ফার্মারকে দিতে পারে। তো এইসব হচ্ছে স্মল ফাইন্যান্স ব্যাংকের কিন্তু কাজ, যেখানে বড় বড় ইন্ডাস্ট্রি বা হেভি ইন্ডাস্ট্রিতে কিন্তু তারা ফাইন্যান্স করতে পারবে না। আর যদি আমরা ইউনিভার্সাল ব্যাংকের ডেফিনেশন বুঝি, তাহলে এই যে ব্যাংকটা, এই ব্যাংকটা কিন্তু কমার্শিয়াল ব্যাংকের সার্ভিস, ইনভেস্টমেন্ট ব্যাংকের সার্ভিস, তাছাড়া স্মল ফাইন্যান্স ব্যাংকেরও কিন্তু সার্ভিস প্রোভাইড করবে। তাহলে বলতে পারেন যে যেসব ব্যাংকগুলি ইউনিভার্সাল ব্যাংকের লাইসেন্স পেয়েছে, সেই সব ব্যাংকগুলো কিন্তু প্রতি কটা সেক্টরে লোন প্রোভাইড করতে পারে, যেটা হচ্ছে ব্যাংকগুলোর মেন বিজনেস। তো যেই ব্যাংকটা নিয়ে কথা বলতে চলেছি, সেই ব্যাংকটা কিন্তু স্মল ফাইন্যান্স ব্যাংক থেকে এখন ইউনিভার্সাল ব্যাংকের লাইসেন্স পেতে চলেছে। চলুন দেখে নিই কোন ব্যাংক। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে অনলি এইউ স্মল ফাইন্যান্স ব্যাংক এলিজিবল টু অ্যাপ্লাই ফর ইউনিভার্সাল ব্যাংক লাইসেন্স নাও। তাহলে এইউ স্মল ফাইন্যান্স ব্যাংক, যেটা স্মল ফাইন্যান্স ব্যাংক ছিল, যার মানে এখতিয়ার খুব লিমিটেড ছিল, সেই ব্যাংকটা কিন্তু ইউনিভার্সাল ব্যাংকের লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে চলেছে। মানে আরবিআই যে ক্রাইটেরিয়া রেখেছে, সেই ক্রাইটেরিয়া কিন্তু এই ব্যাংকটা ফুলফিল করেছে বলতে পারেন। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে কি অ্যাসেট কোয়ালিটি নর্ম সেট বাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ মেড জাস্ট 1 out of 11 স্মল ফাইন্যান্স ব্যাংক এলিজিবল টু অ্যাপ্লাই ফর এ ইউনিভার্সাল ব্যাংক লাইসেন্স। ঠিক আছে, তার মধ্যে যদি সবচেয়ে বড় দাবিদার বলতে হয় তাহলে কিন্তু এইউ স্মল ফাইন্যান্স ব্যাংক। এই ব্যাংকটা যদি দেখেন তাহলে দেখলে দেখা যাবে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেট বাই দ্য রেগুলেটর, যেটা ঠিক করা হয়েছে, সেই অনুযায়ী কিন্তু বলা যেতে পারে এইউ স্মল ফাইন্যান্স ব্যাংকের 12,560 হচ্ছে নেট ওয়ার্থ। মেড প্রফিট ফর লাস্ট টু ফিসকালস অ্যাট ইট গ্রস অ্যান্ড নেট পারফর্মিং নন পারফর্মিং অ্যাসেট ওয়ার লেস দ্যান 3 and 1 respectively during the period of prescribed by RBI. বলছে ইট অলসো হ্যাজ এ ওয়েল ডাইভার্সিফাইড লোন বুক। ওকে, মানে বলতে পারেন যেসব ক্রাইটেরিয়াগুলো আরবিআই দ্বারা ঠিক করা আছে, সেগুলো কিন্তু ম্যাক্সিমামটাই বলা যেতে পারে এইউ স্মল ফাইন্যান্স ব্যাংকের পক্ষে অনুকূল। যেটা 1 এপ্রিল থেকে ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংকের সাথে যে মার্জার হয়েছে এইউ স্মল ফাইন্যান্স ব্যাংক, সেটা হওয়ার ফলে কিন্তু আরও ভালো হয়েছে। কারণ কারণ এর ব্যালেন্স শিট গ্রো করেছে 1.25 লাখ কারোর, এবং নেট ওয়ার্থ কিন্তু নেয়ার 15,000 কারোরের কাছাকাছি হয়ে গেছে। মূলত কিন্তু এই কারণেই আজকে এইউ স্মল ফাইন্যান্স ব্যাংক, যেই ব্যাংকটা রয়েছে, সেই ব্যাংকটা কিন্তু 7.5%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই ব্যাংকটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। যারা পজিশনাল ট্রেডিং করেন তারাও চিন্তা ভাবনা করতে পারেন। কেন কি? কারণ এই ব্যাংকটা যদি ইউনিভার্সাল ব্যাংকের লাইসেন্স পেয়ে যায়, তাহলে কিন্তু এই ব্যাংকটার মধ্যে একটা ধামাকা হতে পারে। কারণ বিজনেসের টোটাল পুরো বিজনেসটাই চেঞ্জ হয়ে যাবে। তো এই ব্যাংকটা অবশ্যই আপনি আপনার রাডারে রাখবেন। আমরা যদি ব্যাংকটার 2018 থেকে প্রফিট দেখি, তাহলে দেখলে দেখা যাবে কিন্তু ব্যাংকটা কীরকম করেছে। দেখুন, নেট প্রফিট ইয়ার অন ইয়ার বেসিস দেখলে দেখা যাবে 292, 382, 675, 675টা কোথায় আসছে দেখুন, 1171, 1130, কিছুটা কমেছিল, আবার কোম্পানি কিন্তু কামব্যাক করেছে 1428, কারেন্ট ইয়ারে কিন্তু 1535। তো কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার যে নেট প্রফিট সেটা কিন্তু বাড়িয়ে গেছে। তাহলে বলা যেতে পারে ব্যাংক কিন্তু ভালো করছে, আরও ভালো করবে ভবিষ্যতে যদি ইউনিভার্সাল ব্যাংকের লাইসেন্স পেয়ে যায়। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, দেখুন প্রোমোটার 22.93% স্টেক হোল্ড করছে, এফআইএস 35.47% স্টেক হোল্ড করছে, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 21.15% স্টেক হোল্ড করছে, এবং পাবলিক কতটা স্টেক হোল্ড করছে? পাবলিক কিন্তু 20% স্টেক হোল্ড করছে। তো বলতে পারেন এফআইএস, ডিআইএস এবং প্রোমোটার কতটা স্টেক হোল্ড করছে? অ্যাপ্রক্সিমেট 79 পয়েন্ট সামথিং স্টেক হোল্ড করছে। তো এফআইএস ডিআইএস কিন্তু কত পার্সেন্ট?
56%-এর ওপরে স্টেক হোল্ড করছে। কেন হোল্ড করছে এতটা এফআইএসডিআই? কারণ ব্যাংকটা ভালো করবে, ভালো করছে। স্মল ফাইন্যান্স ব্যাংক হিসেবে তো ভালো করছেই, তো ব্যাংকটা যদি ইউনিভার্সাল ব্যাংকের লাইসেন্স পেয়ে যায় তাহলে কিন্তু আবারও বলবো ধামাকা মজাতে পারে। তো স্যার বাই সেল রেকমেন্ডেশন একদম নয়, স্টাডি পারপাস নেবেন, ভালো নিউজ পাওয়া যাচ্ছে যার জন্য আজকে ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এখান থেকে লার্নিং নিয়ে আপনি চিন্তাভাবনা করবেন যে আপনি কী করবেন। দেখুন ইরেডা কি, যে রিনিউয়াল সেক্টরে একটা ভালো কোম্পানি, এনবিএফসি কোম্পানি, পিএসইউ কোম্পানি। তো পিএসইউ কোম্পানি আজকে দেখলে দেখা যাবে কিন্তু ইরেডা 6.5%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। মার্কেট যখন ওপেন হয়েছে 9%-এর কাছাকাছি কিন্তু ওপেন হয়েছিল, সেখান থেকে 12% পর্যন্ত গেছে। তো অবশেষে বলতে পারেন একটা প্রফিট বুকিং হওয়ার পরে কিন্তু এই জায়গায় ক্লোজ দিয়েছে। তো এতটা বাড়ার পিছনে কারণ আমি আগের দিন আলোচনা করেছিলাম, সম্ভবত স্যাটারডে আলোচনা করেছিলাম ডিটেলসে, যে কি যে এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা হচ্ছে নবরত্ন স্ট্যাটাস পেয়েছে। তো নবরত্ন স্ট্যাটাস পাওয়া মানে বিজনেসের ক্ষেত্রে অনেক রকম বাধ্যবাধকতা থেকে কিন্তু এই কোম্পানিটা হচ্ছে অ্যাডভান্টেজ পাবে। প্রায় 1,000 কারোর পর্যন্ত কিন্তু কোম্পানিটা ইন্ডিভিজুয়ালি ডিল করতে পারবে গভর্নমেন্টের পারমিশন ছাড়াই, যেটা নন ব্যাংকিং ফাইন্যান্স সংস্থাকে কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ দেয়, কারণ কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করে। তো ছোটোখাটো ফাইন্যান্স প্রোভাইড করার ক্ষেত্রে গভর্নমেন্টের পারমিশন লাগতো, সেটা কিন্তু এখন লাগবে না, কত 1,000 কারোরের পর্যন্ত। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারেন যে এই ব্যাংকটা, এই এনবিএফসি কোম্পানিটার কাছে কিন্তু একটা ভালো অপরচুনিটি খুলে গেল, যেটা গভর্নমেন্টই দিয়েছে স্ট্যাটাস, নবরত্ন স্ট্যাটাস। আগে মিনিরত্ন ছিল, এখন নবরত্ন হয়েছে। তো ভালো কোম্পানি, ভালো বিজনেস করছে, কন্টিনিউয়াসলি গ্রো হচ্ছে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। যদি আপনার মনে হয় যে রিনিউয়াল সেক্টর আরও গ্রো করবে, অনেক দূর পর্যন্ত যাবে, তাহলে কিন্তু এই কোম্পানিটার অবদান থাকতেই হবে। এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। আইসিআইসিআই ব্যাংক, দেখুন আইসিআইসিআই ব্যাংকে দেখলে দেখা যাবে কিন্তু ব্যাংকটা কত পার্সেন্ট, 4.5%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। মার্কেট ক্যাপ কত, 8.15 লাখ কারোর। কালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তখন বলেছিলাম এই কোম্পানিটা কিন্তু 7.75 সামথিং কিছু একটা ছিল, মানে 8 লাখ ক্রস করেনি। আজকের দিনে কিন্তু এতটা আপসাইড মুভমেন্ট দেখানোর জন্য 8 লাখ কারোর ক্রস করেছে। তো আজকে বাড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে হচ্ছে ব্যাংকটার রেজাল্ট যে দেখিয়েছে ব্যাংকটা, সেটা কিন্তু ফাটাফাটি দেখেছে। দেখুন এস্টিমেটকে বিট করেছিল, এটা আমি কালকেও আলোচনা করেছিলাম, বা যেদিন রেজাল্ট নিয়ে আলোচনা করেছিলাম অর্থাৎ স্যাটারডে, সেদিনকেও কিন্তু আলোচনা করেছিলাম। আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে এই ব্যাংকটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন, কারণ ব্যাংকটা ভালো রেজাল্ট করেছে, পারফরমেন্স ভালো দেখিয়েছে, ব্যাংকটা কিন্তু ভালো মুভমেন্ট দেখাবে। দেখুন যতগুলো ব্যাংকিং সেক্টর আছে না, ব্যাংকিং সেক্টরে যতগুলো ব্যাংক রয়েছে, বড় বড় ব্যাংক, তার মধ্যে বা প্রাইভেট ব্যাংক বলতে পারেন, তার মধ্যে আইসিআইসিআই ব্যাংক কিন্তু কন্টিনিউয়াসলি ভালো করে যাচ্ছে। এক বছরের চার্ট দেখলে দেখা যাবে 25%। ওকে, আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে 188%। ভাবতে পারছেন 8 লাখ কারোর একটা ব্যাংক, এই ব্যাংকটা 5 বছরে 188% রিটার্ন দিয়েছে সেফলি ইনভেস্টমেন্ট। তো বাড়ার পিছনে কারণ হচ্ছে ব্যাংকটার রেজাল্ট, আর ব্যাংকটা কন্টিনিউয়াসলি ভালো করছে, তো আগামী দিনেও আশা করা যায় ভালো করবে। লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেস্ট ব্যাংক এই ব্যাংকটা, যেখানে সেফলি আপনাকে কিন্তু একটা ভালো রিটার্ন বানিয়ে দিচ্ছে। দেখুন টাটা পাওয়ার সেগমেন্টের নাম্বার 1 কোম্পানি। সোলার পাওয়ার বলুন, রুফটপ বলুন, বা চার্জিং স্টেশনের কথা মাথায় রেখে বলুন, তো টাটা পাওয়ারকে দেখলে দেখা যাবে আজকে 2.5%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। টাটা পাওয়ার নিয়ে আমি আগের দিন অর্থাৎ কালকেই মর্নিংয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম, যেখানে টাটা পাওয়ারের নতুন একটা বিজনেসের দিক খুলে গেছে, সেটা নিয়ে আলোচনা করেছিলাম। অবভিয়াসলি কোম্পানিটা সোলার রুফটপ নিয়ে কাজ করছে, এবং সোলার রুফটপ নিয়ে কিন্তু এই কোম্পানিটার সাথে ইন্ডিয়ান ব্যাংকের টাই আপ হয়েছে, যেখানে সোলার রুফটপ যারা টাটা পাওয়ারের কাছ থেকে ফাইন্যান্সে নিতে চাইবেন, তারা কিন্তু খুব সস্তায় এবং সুলভ ক্রাইটেরিয়ায় ইন্ডিয়ান ব্যাংক হচ্ছে তাকে ফাইন্যান্স প্রোভাইড করবে। তো ব্যাপক বড় একটা ডিল হয়েছে, সেই ডিলটা তো আমি অবশ্যই আলোচনা করেছিলাম, তখন কিন্তু বলেছিলাম এই কোম্পানিটা আপনি আপনার রাডারে রাখবেন। দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে যে 52ই খাই মেরেছে, 52ই খাই বা অল টাইম হাই বলতে পারেন, 451.35, সেটা কিন্তু আজকের দিনেরই মেরেছে। তো কন্টিনিউয়াসলি হাইয়ের পর হাই মেরেই যাচ্ছে। কেন মারছে? কারণ কোম্পানির বিজনেসে কিন্তু আমূল পরিবর্তন হয়েছে। এইসব কোম্পানিগুলো তো কিন্তু এই জায়গায় থাকবে না স্যার। যার জন্য আমি অনেকবার এই কোম্পানিগুলো নিয়ে আলোচনা করেছি আপনাদের সাথে, বিভিন্ন নিউজ যখন পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি, কোম্পানি ডিটেলসে তুলে ধরেছিলাম। যারা তখন বাই করেছেন তারা লিটারেলি কিন্তু ডবলের বেশি এখন প্রফিটে রয়েছেন। দেখুন আমরা যদি 6 মাসের চার্ট দেখলে দেখা যাবে 6 মাসে 87% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 1 বছরের চার্ট দেখি, 1 বছরের চার্ট দেখলে দেখা যাবে 121% রিটার্ন দিয়েছে। ভাবতে পারছেন? তো এই কোম্পানিটাও কিন্তু আপনি এখনও রাডারে রাখতে পারেন। কারণ কি? কারণ রিনিউয়াল সেক্টর বলুন, বা চার্জিং স্টেশন, বা ইলেকট্রিক ভেহিকলস বলুন,
এখন জাস্ট শুরু, কিন্তু এখনও অনেক দূর পর্যন্ত যাবে। তো ওই কোম্পানিগুলো যদি ভালো করে তাহলে আপনার পোর্টফোলিও ভালো করবে, পোর্টফোলিও ভালো করলে আপনার ওয়েলথও কিন্তু বাড়বে। তো এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছে তারা করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।